নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি মাইট্টা আলু দিয়ে লাউয়ের ডগা পাতা চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর ফোড়নে দিয়েছি কালো জিরে, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া। মশলাটা জল দিয়ে গুলে নিচ্ছি। সাথে নিয়েছি খানিকটা আদা বাটা। মশলার বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের পরিবর্তে আপনারা জিওল মাছ কিংবা বড় মাছের মাথা দিয়েও সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন। মশলার সাথে চিংড়ি মাছটা মিনিট 2 কষানোর পর দিয়ে দিয়েছি শাক ডগা। এরপর আমি দিয়ে দিয়েছি মাইট্টা আলু সিদ্ধ করে হাতে ভেঙে নিয়েছিলাম। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে ঢাকনা নামিয়ে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ভাজা জিরা, ধনিয়া একসাথে গুঁড়া। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব। তো রেডি হয়ে গিয়েছে আমার মাইট্টা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগা রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।